আমি বললাম যে 4 রকমের ইন্ডিকেটর রয়েছে, তার মধ্যে ট্রেন ইন্ডিকেটর, ভোলাটিলিটি, মোমেন্টাম আর ভলিউম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আরএসআই। আরএসআই এটি হচ্ছে ইন্ট্রোডিউস করেছিলেন বা ডেভেলপ করেছিলেন হচ্ছে 1978 সালে, যে ওয়াইল্ডার বলে একজন লোক ছিলেন, তিনি করেছিলেন। অনেক মানে প্রায় 1978, মানে কি ওই যখন হচ্ছে টেকনিক্যাল শুরু হচ্ছে, মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের শেষ হয়ে টেকনিক্যাল যুগ শুরু হচ্ছে, সেই সময় উনি এটি ইন্ট্রোডিউস করেছিলেন। আমি বললাম না, প্রথম 1900 আগে পর্যন্ত ছিল ফান্ডামেন্টাল, 1980 পর ছিল হচ্ছে আপনার টেকনিক্যাল পার্ট শুরু হচ্ছে। সেই সময় এসব জিনিস তৈরি হয়েছিল। এটা মনে রাখবেন, ইট মেজার দ্য স্পিড অফ এ প্রাইস, মানে প্রাইসটা আপনার কত স্পিডে আপ হবে বা ডাউন হবে সেইটা মেজার করে। মানে এত ওই সেটিং ফেটিং জানার দরকারও কিছু নেই, বা কিভাবে এসছে ওটা জানার দরকার নেই, যার সম্বন্ধে মেন জিনিস জানলেই হচ্ছে। মানে যেটা আমরা জানি, যেটা আরএসআই সম্বন্ধে আমরা জানি বা আমাদের রিটেলাররা জানে, যারা রিটেলার থাকে তারা জানে, সেটা হচ্ছে কি, যে ইট শোজ ওভারবট অ্যান্ড ওভারসোল কন্ডিশন। মানে বলা হয় কি, 70 চলে গেলে নাকি আপনার কি হয়ে যাচ্ছে, ওভারবট হয়ে যাচ্ছে, মানে ওখান থেকে পড়বে। মানে আরএসআই যদি 70 ক্রস করে যায়, আরএসআই লাইনটা, তাহলে কি বলা হয়, যে আরএসআই কি হচ্ছে আপনার, যে ওইটা আপনার কি হচ্ছে, ওইটা ওভারবট হয়ে গেছে, মানে ওখান থেকে ডাউন হবে। আবার যখন 30 চলে আসে, তখন এটা বলা হয় যে অনেকটা হচ্ছে ওভারসোল্ড হয়ে গেছে, মানে বেচা হয়ে গেছে, এবার তো ওখান থেকে আপ হবে, এটা বলা হয়। কিন্তু এই ধারণাটা বর্তমান দিনে মানে আপনার অন্ত কাজ করে না। মনে রাখবেন, মানে বলো না, সময়ের সাথে সবকিছু পাল্টে যায়। আমাদের ভাবনাটাও পাল্টাতে হবে, যে আমরা যে ভাবনাটা ভাবি 70-30, 70 মানে হচ্ছে আপনার ওভারবট, মানে অনেক বেশি আপ হয়ে গেছে, এবারে ডাউন আসবে। আর 30 মানে যে ওভারসোল্ড, মানে অনেক বেশি ডাউন হয়ে গেছে, ওখান থেকে মার্কেট এবারে আপ যাবে, যেটা আমরা ভাবি, সেটা কিন্তু এখনকার দিনে অতটা কাজ করে না। এটা ক্লিয়ার ভাবে মনে রাখবেন, যেটা আমরা ব্যবহার করি, সবাই ব্যবহার করে, যেটা মানে আমরা নয়, এটা সবাই যেটা ব্যবহার করি। এবারে মনে রাখবেন, আরএসআই এ হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত স্কেল থাকে। মানে কি, আরএসআই কখনো 0 নিচে যেতে পারবে না, আর 100 এর উপরে যেতে পারবে না। যখন কোনো ইন্ডিকেটর 0 থেকে 100 এর মধ্যে থাকে, একটা রেঞ্জের মধ্যেই থাকে, ওর বাইরে বেরোতে পারবে না, তখন সেটাকে কি বলা হয়, অক্সিলেটর। নাম কি বন্ধু, মানে অক্সিলেট মানে কি, তাহলে আরএসআই কি একটা হচ্ছে অক্সিলেট, মনে রাখবেন, আরএসআই হচ্ছে কি একটা অক্সিলেট। অক্সিলেট মানে কি, ওর নির্দিষ্ট যে রেঞ্জ আছে, সেই রেঞ্জের বাইরে সে কোনোদিন কি করবে না, বেরোবে না। মানে 0-র নিচে কোনোদিন যাবে না, আবার 100-এর উপরে কোনোদিন যাবে না। যেমন রাখবেন, দেখুন পরিষ্কার লেখা আছে, জেনারেলি সে, সবাই যেটা বলে 70 ওভারবট, 30 ওভারসোল এরিয়া। এটা হচ্ছে নর্মাল, মানে যেটা আপনারা জানেন বা অন্য রিটেলাররা জানে, বা 90% বা 80% লোক এই জিনিসটা জানে, যে আরএসআই 70 গেলে আমরা মানে আমরা সেল করব, আর 30 গেলে আমরা বাই করব। কিন্তু আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের। তার আগে বৌদি, এটা কিন্তু মোমেন্টাম ইন্ডিকেটর, বললাম না, ইন্ডিকেটর 4 রকম হয়, তার মধ্যে এটা হচ্ছে কি ইন্ডিকেটর বলুন, মোমেন্টাম ইন্ডিকেটর। সেকেন্ড কি, এটা অক্সিলেটর। আর থার্ড কি, এটা লিডিং ইন্ডিকেটর। এটা মনে রাখবেন, এটা মোমেন্টাম ইন্ডিকেটর মানে কি, এটা মোমেন্টামটা ক্যাপচার করা যায়, মানে স্টকের যে মোমেন্টাম হচ্ছে, আপ মোমেন্টাম বা ডাউন মোমেন্টাম যেটা হচ্ছে, সেটা ক্যাপচার করা যায়। সেকেন্ড কি, অক্সিলেটর। অক্সিলেটর মানে কি বলুন তো, আপনার কি হচ্ছে, 0 থেকে 100 পর্যন্ত রেঞ্জের মধ্যে ওটা থাকে, এর বেশি বাইরে যায় না ও কখনোই। আর লিডিং ইন্ডিকেটর, লিডিং মানে কি, এটা কিন্তু টাইমে আপনাকে কি দিবে বলুন, ইন্ডিকেশন দিবে। মানে অনেকেই আমাদের আমাদের স্টুডেন্টদের অনেকেই আছে কিন্তু আরএসআই ইউজ করে, আরএসআই যে স্ট্র্যাটেজি সেটা ইউজ করে কিন্তু ট্রেডিং করেন, আর প্রফিট হন, ভালো প্রফিট করেন। আরএসআই যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা উনি ইউজ করেন শুধুমাত্র, কারণ কি এটা লিডিং ইন্ডিকেটর। এই তিনটা কিন্তু মনে রাখবেন। চলুন এবারে যেটা অ্যাডভান্স ব্যাপার থাকে, তাকে লিমিটেশন জেনে নিন, যেটা কি সমস্যা হচ্ছে। ফার্স্ট লিমিটেশন কি, ইট গিভস সো মেনি ফল সিগন্যাল। মানে যেটা নর্মাল আরএসআই আমরা ব্যবহার করি, সেই আরএসআই কি হয়, যে অনেক কিন্তু ফলস সিগন্যাল জেনারেট হয়। মানে দেখবেন কখনো আপ যাচ্ছে, কখনো ডাউন সিগন্যাল দিচ্ছে, এরকম ফলস সিগন্যাল জেনারেট হয়। সেকেন্ড সমস্যাটা কি হচ্ছে, পিপল নট ইউজ ইট পারফেক্টলি। মানে লোকেরা এই আরএসআই কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। পারে না বলতে কি বলছি বলুন তো, যে সবাই কি ব্যবহার করে, 70-30, যেটা কিন্তু এখনকার দিনে অত বেশি কাজ দেয় না। এর সেটিংটা সব সময় কি থাকে বলুন তো, সেটিং 14ই থাকে,
যেটা ওয়ার্ল্ডার বলেছিলেন 14 মানে কি 14 দিনেরটা আসছে, মানে 14 দিনে ওই অ্যাভারেজ করে নিয়ে আসছে। যাই হোক, এটা মনে রাখবেন, 14 দিনে অ্যাভারেজ করে ওই সেটিংটা নিয়ে আসছে, সেটিং মানে কি ওই লাইনটা নিয়ে আসছে। মিস্টেক কি? আরএসআই এর সবচেয়ে বড় মিস্টেক কি? সবাই শুধুমাত্র কি ভাবে, যে ওভার বট আর ওভার সোল্ড ভাবে। এরপর ব্যাপারটা হচ্ছে, যখন ওয়ার্ল্ডার এই জিনিসটি ক্রিয়েট করেন, সেটা টাইম ছিল হচ্ছে 1978, মানে যখন টেকনিক্যাল যুগ শুরু হচ্ছে। পরবর্তীকালে মনে রাখবেন, পরবর্তীকালে দুজন ব্যক্তি এই আরএসআই কে নিয়ে ওনারা কি করেছেন, বেশি করে স্টাডি করেছেন, গভীরভাবে স্টাডি করেছিলেন, এবং কি করেছিলেন, তারা এই জিনিসটিকে আরো উন্নত করেছিলেন। সেই দুজনের নাম হচ্ছে, একজন হচ্ছে কার্ড ওয়েল, একজনের নাম কি অ্যান্ড্রু কার্ড ওয়েল। সেকেন্ড জন হচ্ছে ব্রাউন, যেটা আমাদের এখানে নাই, মানে লেখা নাই ওয়ার্ডটা, কিন্তু আমি বলে দেবো, ব্রাউন বলে একজন ব্যক্তি ছিলেন। উনি এই আরএসআই কে একটু অ্যাডভান্স করেছিলেন, মানে যেটা আমরা ভাবছিলাম, এতদিন ভাবতাম, উনি কি করলেন, সেটাকে চেঞ্জ করে একটু নতুনত্ব আনলেন। যেহেতু আমরা সময়ের সাথে পাল্টে যাচ্ছে, সময় পাল্টাচ্ছে, সময়ের সাথে আমাদেরকেও পাল্টাতে হবে, তাই আমরা ওয়ার্ল্ডারের যে আরএসআই যে পদ্ধতি, সেইটা ব্যবহার না করে আমরা কি করব, সবসময় কার্ড ওয়েল বা ব্রাউনের যে আরএসআই পদ্ধতি রয়েছে, সেটি আমরা কি করব বলুন, ইউজ করব। এবারে কার্ড ওয়েল কি বললেন, দেখুন কার্ড ওয়েল, এটা কিন্তু মনে রাখবেন, আমাদের আগেরটা মনে রাখবেন না, 730টা মনে রাখবেন না, মনে রাখবেন 80। কার্ড ওয়েল যেটি বলেছেন, কার্ডওয়েল কি করলেন, উনি কি করলেন, আরএসআই কে, মানে আরএসআই কত ছিল, 0 থেকে 100 ছিল নিশ্চয়ই, আমাদের আরএসআই ছিল 0 থেকে 100। কার্ডওয়েল কি করলেন, উনি কি করলেন, এই জিনিসটিকে 5টি পার্টে ভাগ করতে দেন। 5টি পার্টে উনি ভাগ করলেন। ফার্স্ট পার্ট কি বললেন উনি, উনি বললেন যে বুলিশ রেঞ্জ, মানে স্টকটি আপনার বুলিশ তখনই ভাবতে পারবেন যদি বুলিশ রেঞ্জ কি হয়, বুলিশ রেঞ্জ যদি কি হয় আপনার 40, মানে 40-এর উপরে হয়। উনি বললেন, মানে উনি এরকম বলেননি, মানে বলেছেন 40-এর থেকে যে শুরু হচ্ছে যে অংশটা, সেটা হচ্ছে আপনার বুলিশ সিগন্যাল, আর তার নিচের অংশ শুরু হচ্ছে কি আপনার বিয়ারিশ সিগন্যাল। কিন্তু বিয়ারিশ সিগন্যাল বুলিশ সিগন্যাল আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে তো পরের তিনটি। দেখুন পরের তিনটি কি, সাইড ওয়েজ রেঞ্জ, সুপার বুলিশ রেঞ্জ, আর সুপার বিয়ারিশ রেঞ্জ, এই তিনটি আমাদের কাজের। মানে উনি বললেন কি, যে যদি আরএসআই, মনে রাখবেন, যদি আরএসআই 40 থেকে 60-এর মধ্যে থাকে, যদি কখনো আরএসআই ইন্ডিকেটরের লাইনটা 40 থেকে 60-এর মধ্যে ঘুরঘুর করে, আপনারা বুঝে নেবেন কি মার্কেটটা কিন্তু সাইড ওয়েজ, মানে কি মার্কেটটা কিন্তু বুলিশ নয়, মার্কেট হচ্ছে সাইড ওয়েজ। সেকেন্ড বললেন কি, যদি 60 ক্রস করে যায়, যদি কোনো কারণে 60 ক্রস করে যায়, তখন জানবেন কি, তখন জানবেন সেটা হচ্ছে আপনার কি সুপার বুলিশ জোন। মানে কি 60 ক্রস করার সাথে সাথেই আপনি কি সিগন্যাল পাবেন বলুন, এন্ট্রি করার সিগন্যাল পাবেন। মানে এরকম কখনোই নয় 70 যাচ্ছে মানে আপনি এন্ট্রি করছেন না, ওটা ভুল, বললাম না ওটা ভুল নয়, মানে ওটা হচ্ছে এখন চলে না। আপনি হচ্ছে যখনই 60 ক্রস করছে, আপনি বুঝে নেবেন যে ওই যে মোমেন্টামটা যাচ্ছে, ওই মোমেন্টামটা স্ট্রেন আছে, তার মানে আপনি এন্ট্রি করতে পারেন। যদি কোনো কারণে কি হয়, আপনার 40-এর নিচে নেমে যায়, তার মানে শুরু হলো কি আপনার বিয়ারিশ জোন। আবার রিপিট করছি, অ্যাকচুয়ালি নর্মাল যেটা সবাই ভাবে কি, যে 70-30, মানে কি 30 গেলে আমি বাই করব, 70 গেলে আমি সেল করব, যেটা ভাবে, যেটা নর্মাল সবাই ভাবে। কিন্তু আপনারা মনে রাখবেন, কার্ডওয়েলের ভাষায় তিনটি, এখানে 5টির মধ্যে 3টি প্রধান রেঞ্জ। প্রধান রেঞ্জ হচ্ছে 40-60, মানে 40টা 60 হচ্ছে আপনার মেন, মানে আপনি যখন ড্র করে রাখবেন ওখানে, ওখানে 40-60 আপনি সেটিং করেই রাখবেন আগের থেকে। মানে যদি কোনো কারণে 40-60-এর মধ্যেই থাকে, আপনারা জানবেন কি মার্কেটটা সাইড ওয়েজ, মানে এখনো আপনার নেওয়ার সুযোগ হয়নি, সাইড ওয়েজ মানে সাইড ওয়েজ মার্কেট রয়েছে। যদি কি হয় আস্তে আস্তে 50, 55, 60 ক্রস করছে, আপনি জানবেন বুলিশ ট্রেন্ড শুরু হচ্ছে, মানে সুপার বুলিশ ট্রেন্ড শুরু হচ্ছে। যেটা কত যেতে পারে, আপনার 70 যেতে পারে, 80 যেতে পারে, 90 যেতে পারে, আবার 100 যেতে পারে। মানে কখনো এরকম নয় 70-ই থেমে যাবে, এটা কখনোই নয়, আপনার 80-ও ক্রস করতে পারে। মানে আপনি এভাবে ভাবতে পারেন, যখনই 60 ক্রস করবে আমি এন্ট্রি নেব, আমার টার্গেট হবে কত, 80 পর্যন্ত। মানে আরএসআই 80 পর্যন্ত আমার কি হবে বলুন, টার্গেটটা হবে। সিমিলারলি যখন কি হচ্ছে 40-এর নিচে নামছে, মানে 55 ছিল, 50 হলো, 40 হলো, তার নিচে নামছে,
আপনার শুরু কি হচ্ছে, আপনার বিয়ারিশ রেঞ্জ শুরু হচ্ছে, যেখানে আমরা টার্গেট হবে কত, RSI 20 পর্যন্ত। ক্লিয়ার না ক্লিয়ার নয়? মেন পয়েন্ট হচ্ছে আপনার 40 থেকে 60, মানে RSI আমরা 70 ব্যবহার করবো না, আমরা কি ব্যবহার করবো বলুন, 40-60 ব্যবহার করব। যদি 40-60-এর মধ্যে থাকে আমরা জানবো সাইডওয়েজ। যদি কি হয় 60-এর উপরে ক্রস করতে শুরু করে, সেক্ষেত্রে আমরা জানবো কি বিয়ারিশ, নয় বুলিশ হচ্ছে, মানে আমরা এন্ট্রি করতে পারি, স্টকটা ভালো যাবে। যদি 40-এর নিচে নেমে যায় তখন জানবো কি আমরা বিয়ারিশ, স্টকটা ডাউন আসতে পারে। বুলিশের ক্ষেত্রে 60 ক্রস করলে 80 টার্গেট হবে, মানে 80 RSI টার্গেট হবে। আর বিয়ারিশের ক্ষেত্রে যদি 40-এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে মানে টার্গেট কত হবে বলুন, হবে 20 হবে। বলুন ব্যাপারটা ক্লিয়ার হলো না হয়নি? যেটা বললাম যে আমাদের ব্যবহার করবো কি 40-60টা ব্যবহার করবো সবসময়, কখনো 70-30 করবো না। যেটা কারওয়েলের ভাষায় জিনিসটি একটু অ্যাডভান্স করেছিলেন ব্যাপারটিকে। ইনশর্ট দেখুন, ইনশর্ট আমি ইনশর্ট লিখেও দিয়েছি। 40-60 হচ্ছে মেন লেভেল, 40-60 লেভেল হচ্ছে সাইডওয়েজ, 60-এর অ্যাভাব ফর বাই সিগন্যাল। যখনই আপনার 60 ক্রস করবে আপনি জানবেন বাই সিগন্যাল। কখনোই ভাববেন না যে 60 ক্রস করছে মানে ওভার বট হয়ে গেছে, এটা ভাববেন না। মানে এটা আবার বাই সিগন্যাল, মানে সুপার বুলিশ হতে যাচ্ছে। টার্গেট আপনার হবে 80 লেভেল, মানে RSI 80 লেভেল। যদি কোনো কারণে বিলো 40 চলে যায়, সেটা আপনার সেল সিগন্যাল, টার্গেট হবে কি 20। দিস ইজ দ্য রাইট ওয়ে টু থিঙ্ক। বাকি যে দুটো রইলো সে দুটো কি বলুন তো, কি বললাম, 40 থেকে 80 হচ্ছে আপনার বুলিশ মার্কেট, আর 60 থেকে 20 হচ্ছে আপনার বিয়ারিশ মার্কেট। আর এই জিনিসটা কারওয়েলে যে লাস্ট দুটো বললাম না, কারওয়েলে যে লাস্ট দুটো জিনিস, যে 40 থেকে 80 হচ্ছে আপনার বুলিশ মার্কেটের জন্য সব সময়। মানে কি বুলিশ মার্কেট মানে কি, বুলিশ ট্রেন্ড যখন মানে এইখানে বুলিশ মার্কেট মানে স্টক বুলিশ নয়, এখানে ভাববেন না স্টক বুলিশ মানে কি, যখন মার্কেট আপনার বুলিশ থাকবে তখন জানবেন RSI কিন্তু 40 থেকে 80-র মধ্যেই থাকবে। মানে এখানে এটা বলে যাচ্ছে যে এখানে বুলিশ মার্কেট মানে কি বলতে যাচ্ছে, যে আপনার যদি মার্কেটটা বুলিশ থাকে তাহলে RSI সবসময় 40 থেকে 80-র মধ্যেই থাকবে, ওটা বুলিশ মার্কেটের সিগন্যাল সবসময়। বিয়ারিশ মার্কেটের সিগন্যাল কি, আপনার 60 থেকে 20, মানে 60 বলবেন না, মানে আপনি ভেবে নেবেন কি 50-এর নিচে, 40-এর নিচে, ওইভাবে হবে কি হবে, তাহলে কি হবে, সেটা বিয়ারিশ মার্কেট। মার্কেট বা স্টক নয়, বিয়ারিশ মার্কেট। মানে বুলিশ মার্কেটের সিগন্যাল হচ্ছে কি 40 থেকে 80 RSI। আর আপনি যদি এটা ভাবেন কি, আমি যদি উল্টা করে দিই 60 থেকে 20 হচ্ছে বিয়ারিশ মার্কেট, কিন্তু 60 থেকে 20 বলবো না, এখানে আমরা আমরা 40-এর নিচে গেলে কি বলবো, আমরা বলবো আমরা বিয়ারিশ মার্কেট। এটা মার্কেট, এটা কিন্তু আপনার স্টকের বাই সেলের নয়, মনে রাখবেন স্টক বাই সেলের নয়, মার্কেট অনুযায়ী RSI কেমন থাকে। এই লাস্টের দুটো, মানে কারওয়েল এই 5টি জিনিস বলেছিলেন, আর এই সেম জিনিসটি বলেছিলেন কে, আমাদের ব্রাউন। এই যে লাস্টের দুটো জিনিস আছে না, এই জিনিসটি বলেছিলেন আবার কে, আমাদের ব্রাউন। মানে তিনজন লোক আছে। আমাদের ওয়ার্ল্ডার কি বললেন 70-30, মানে 70 গেলে আপনি সেল করুন, 20 গেলে আপনি বাই করুন, মানে 30 গেলে আপনি বাই করুন, 70-30। পরবর্তীকালে দুজন এলেন, ব্রাউন কি বললেন যে 40-80 হচ্ছে বুলিশ মার্কেট। মানে কি বুলিশ মার্কেটে কি হয় আপনার সবসময় RSI 40-80 থাকে বুলিশ মার্কেটের ক্ষেত্রে। বিয়ারিশ মার্কেটে কি দেখা যায় 60-20, মানে এখানে 60-20 হচ্ছে না, আপনারা ভাবতে পারেন 40 থেকে 20 মধ্যে থাকে বিয়ারিশ মার্কেটে আপনার RSI-টা। কারওয়েল কি করলেন, আরো 3টি জিনিস অ্যাড করে দিলেন। তিনি কি বললেন যে 40 থেকে 60 হচ্ছে সাইডওয়েজ, 60-এর উপরে হচ্ছে সুপার বুলিশ, মানে 80 টার্গেট হবে, আর 40-এর নিচে হচ্ছে কি আমাদের সুপার বিয়ারিশ, যেখানে কি হচ্ছে আপনার 20 টার্গেট হবে। এটি হচ্ছে RSI এর মেন কনসেপ্ট। কিন্তু আমরা সবাই কি করি, আমরা ব্যবহার করি শুধুমাত্র 70-30। সেই কারণে কি হয়, আমাদের এখনকার দিনে ওই জিনিসটি এত কাজ করে না।